ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা বুক রিভিউ নিয়ে চলে এলাম। আজকে আমরা দেখব সাঁতরা পাবলিকেশনের এসএলএসটি ম্যাথামেটিক্স বই। ঠিক আছে, এটা হচ্ছে বইটার ক্ষেত্রে ফ্রন্ট পেজ। ঠিক আছে, তারপর এইখানে দেখো, এইটা হচ্ছে বইটার ক্ষেত্রে একটা পেজ এইভাবে রয়েছে। ঠিক আছে, তারপর এইখানে একটা পেজ রয়েছে যেখানে প্রাইস বলা আছে, দেখো এইভাবে রয়েছে। ঠিক আছে, আর এখানে রয়েছে এসএলএসটি এক্সামের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন। ঠিক আছে, এইভাবে রয়েছে এখানে। আর এখানে কি রয়েছে, সিলেবাস 9-10-এর সিলেবাস তোমরা এখানে দেখতে পাবে, পরপর রয়েছে দেখো। ঠিক আছে, আর এইখানে 9-10-এর আরও কিছু টপিক আছে বলা আছে। আর এখান থেকে হচ্ছে 11-12-এর সিলেবাস। ঠিক আছে, দেখে নাও এইভাবে রয়েছে। আর এইখানে এই একটা পেজ, এখানেও 11-12-এর সিলেবাস তোমরা দেখতে পাবে, এইভাবে রয়েছে। ঠিক আছে, দেখে নাও। আর এইখানে এই একটা পেজ দেখো, এখানেও 11-12-এর সিলেবাস তোমরা দেখতে পাবে, নিউমেরিক্যাল অ্যানালিসিস। আর এইখানে রয়েছে কন্টেন্টে দেখো এই সমস্ত টপিকগুলো রয়েছে। ঠিক আছে, দেখে নাও এইভাবে রয়েছে। এরপর আমরা যদি একটা চ্যাপ্টার দেখে নিই, যেমন এখানে কি রয়েছে দেখো, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এখানে প্রথমে থিওরি দেওয়া আছে দেখো এইভাবে। ঠিক আছে, তারপর এইখানে দেখো এই একটা পেজ, এখানেও থিওরি দেওয়া আছে কমপ্লেক্স নাম্বারের। ঠিক আছে, তারপর দেখো এইখানে একটা পেজ, এখানেও কমপ্লেক্স নাম্বারের থিওরি দেওয়া আছে, দেখে নাও এইভাবে রয়েছে। ঠিক আছে, তারপর এইখানে দেখো এই একটা পেজ, কমপ্লেক্স নাম্বার থিওরি দেওয়া আছে। ঠিক আছে, আর এইখানে একটা পেজ, এখানে দেখো রয়েছে এমসিকিউ, কমপ্লেক্স নাম্বারের উপর এমসিকিউ এখানে পরপর রয়েছে। ঠিক আছে, টোটাল কতগুলো এমসিকিউ আছে কমপ্লেক্সের উপর আমরা যদি দেখি, এখানে রয়েছে এই যে দেখো, টোটাল 60টা এমসিকিউ আছে এখানে। ঠিক আছে, এবং আনসার দেওয়া আছে, তারপর দেওয়া আছে হিন্টস। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাবে পরপর রয়েছে, দেখে নাও। এইভাবে তোমরা বিভিন্ন চ্যাপ্টার দেখে নিতে পারো। এখানে যেমন রয়েছে থিওরি অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটি, সেট থিওরি, রিলেশন, ম্যাপিং, গ্রুপ থিওরি। ঠিক আছে, ডিটারমিনেন্ট, তারপর ম্যাট্রিক্স, ভেক্টর স্পেস, তারপর এখানে কি রয়েছে দেখো, সিকোয়েন্স, সিরিজ। ঠিক আছে, কন্টিনিউইটি, ইন্টিগ্রেশন, পাওয়ার সিরিজ, ইমপ্রপার ইন্টিগ্রাল, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, মেকানিক্স 1, মেকানিক্স 2, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, নিউমেরিক্যাল। এরপর দেখো এখানে মক টেস্ট আছে, কতগুলো মক টেস্ট দেওয়া আছে। 9-10-এর ক্ষেত্রে দেখো এই একটা মক টেস্ট এইভাবে রয়েছে। ঠিক আছে, আর এখানে দেখো এই একটা পেজ মক টেস্টের ক্ষেত্রে, দেখে নাও এইভাবে রয়েছে। ঠিক আছে, তারপর এইখানে দেখো এই একটা পেজ মক টেস্টের ক্ষেত্রে দেখো এইভাবে রয়েছে। ঠিক আছে, দেখে নাও। তারপর এইখানে এই একটা পেজ দেখো মক টেস্টের ক্ষেত্রে রয়েছে এইভাবে। ঠিক আছে, আর এইখানে রয়েছে এই একটা পেজ। টোটাল 9-10-এর ক্ষেত্রে কতগুলো মক টেস্ট দেওয়া আছে আমরা যদি দেখি, টোটাল রয়েছে কটা এখানে, মক টেস্ট 5, তারপর এখানে রয়েছে কত, মক টেস্ট 6। ঠিক আছে, এটাও 9-10-এর ক্ষেত্রে। তারপর মক টেস্ট 7, এখান থেকে আরম্ভ হচ্ছে 11-12-এর ক্ষেত্রে। 11-12-এর ক্ষেত্রে আমরা যদি একটা মক টেস্ট দেখি, এইভাবে দেখো রয়েছে মক টেস্টের কোশ্চেনগুলো 11-12-এর ক্ষেত্রে। ঠিক আছে, তারপর এখানে দেখো এই একটা পেজ এইভাবে রয়েছে। ঠিক আছে, তারপর এইখানে দেখো এই একটা পেজ আছে এখানে এইভাবে রয়েছে। ঠিক আছে, 11-12-এর ক্ষেত্রে। তারপর এইখানে দেখো এই একটা পেজ আছে এইভাবে রয়েছে। ঠিক আছে, দেখে নাও। আর তারপরে এইখানে এই একটা পেজ। ঠিক আছে, তো 11-12-এর ক্ষেত্রে কতগুলো মক টেস্ট আছে, টোটাল 4টে আছে। ঠিক আছে, মক টেস্ট 7 থেকে মক টেস্ট 10, এতটা অবধি রয়েছে 11-12-এর। তারপর আছে আনসার কি। ঠিক আছে, আনসার কি দেওয়া আছে। তারপর এখানে দেখো মক টেস্টের সলিউশন দেওয়া আছে। তারপর এখানে দেখো আর কি রয়েছে, এখানে রয়েছে স্যাম্পেল ওএমআর। ঠিক আছে, এবং লাস্টে রয়েছে এসএলএসটি 2016 9-10-এর কোশ্চেন পেপার এবং 11-12-এর কোশ্চেন পেপার। ঠিক আছে, এখানে আনসার কি দেওয়া আছে, সলিউশন কিন্তু করা নেই। এই এসএলএসটি 2016-র 11-12-এর কোশ্চেন পেপার এখানে দেওয়া আছে। আর বইটার ক্ষেত্রে টোটাল পেজ আছে এই যে, এটা হচ্ছে লাস্ট পেজ। ঠিক আছে, এইভাবে রয়েছে। আর এটা হচ্ছে
বইটার ক্ষেত্রে ব্যাক সাইড, ঠিক আছে, দেখে নাও। তো এই বইটা অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। তোমরা পারচেস করতে চাইলে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।